বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে? আর ওসরে জবানটাকে টান টান করে মোহাম্মদের খাতিরে বলেন রসুলকে ভোলা যাবে? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুকে আপনারা একটা জিনিস দেখতেছেন, তোলপাড়। ইরানের জমিনে এক ইহুদির বাচ্চা, এক নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণে সেই দেশের সরকার তাকে মৃত্যুদণ্ডায় দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এমন রায়, এমন যদি আইন আমার দেশে থাকতো, আমার মনে হয় আমার নবীকে নিয়ে কটূক্তি করার কেউ সাহস পেত না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে, বিপ্লবী কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমার বাংলার বীর মুসলমান তরুণ যুবকেরা আমরা সিংহের মতো বাঁচতে শিখেছি। আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ খেলতে চাই, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করতে চাই, আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করতে চাই, আমরা ওই সমস্ত নাস্তিক রাম বামদের পাঁচ আটটা সিনাই আমরা বাংলার বীর মুসলমান দত্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবেন, আমার নবীর সম্মান নিয়ে যারা খেলবে, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবেন, আমরা বাংলার বীর মুসলমান বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, বাতিলের কাছে অবহেলা করতে রাজি নাই। বগুড়ার মুসলমান দুহাত তুলে বলেন ঠিক না বেঠিক? নাস্তিকতা নিফাজ্জাত, নাস্তিকতা নিফাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পড়ে একই আওয়াজ, খোদা তুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, এই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? পরিচার টুকরা যুবক ভাইয়েরা, আসলে সত্য কথা কি একটা বলবো, আমার দেশের মানুষ হুজুকে বাঙালি। কি বাঙালি? আরে ভাই, এমন নেতার স্লোগান দেন, ও যে মুসলমান ও প্রসাব করে কোন জায়গাতে পানি নেওয়া লাগে ও সাথে জানে না। কথা বল না কেন? ওই নেতাকে যদি আপনি পবিত্র বানিয়ে থাকেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, আপনি যদি অপবিত্র নেতাকে পবিত্র বানিয়ে থাকেন, আপনাকে কিয়ামতের মাঠে কঠিন জবাবদিহি করতে হবে। আল্লাহর কসম করে বলি, আপনি অপবিত্র নেতাকে পবিত্র বানানোর কারণে আপনার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? গতকালকে আমি মাহফিলে যাচ্ছিলাম ফরিদপুরে, সেখানে আমি দেখলাম, লক্ষ্য করে নাটোরে আমি প্রস্রাব করার জন্য 1 নাম্বার সারার জন্য নামলাম, সেখানে বিশাল বড় সাইনবোর্ডে লেখা আছে এখানে দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। এরপরও দেখবেন কিছু টাই পরা ভদ্রলোকগুলি সেখানে দাঁড়িয়ে থেকে মারতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, ওরা শিক্ষিত না মূর্খ? এই কথা বলেন না কেন? ওরা হচ্ছে নামে শিক্ষিত, কিন্তু ওদের বিবেকের কাছে ওরা হচ্ছে মূর্খ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি যুবকদেরকে বলতে চাই, 5 আগস্টের আগে তোমরা যেমনি ভাবে রক্ত ঝরিয়েছ, এই রক্তের দাম প্রতিটা কোনায়, মায়ের প্রতিটা রেহেমে দাম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাইদ মুগ্ধর মা জানে প্রতিটা রক্তের কোনায় কতটা দাম। আজকে বগুড়ার মুসলমানদেরকে আমি জানিয়ে দিতে চাই, বিএনপি করার, জামাত করার, আমলিগ করার, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যাই করো না কেন, কোরআন যেদিকে যাবে আমরা সেদিকে যাব, কোরআন যেখানে নাই আমরা সেখানে নাই। বগুড়ার মুসলমান বলেন ঠিক না বেঠিক? সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, আমিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা।
শহীদ ভাইয়ের মা, সবাই বলেন না মোহাব্বতে, শহীদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। লিল্লাহি তাকবীর। কলিজান টুকরা বাবাসিরা, আসলে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের ঈমান এখন হয়ে গিয়েছে টুকটাক, মানে সেই ঈমানের কোনো পাওয়ার নেই, ঠেলা মারলে পড়ে যায়। কথা বলেন ঠিক? আমার নবীজি বলেছিলেন একদিন জুমার বয়ানে, আবু বকর উসমান শোনো, এমন একটা জামান আসবে সকালে ঈমান পাকা, বিকালে ঈমান দুর্বল। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলি কি আপনার হবে? নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, জানো না আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে সেই নবীর উম্মত আমরা হতে পেরে গর্বিত, কিন্তু এমন উম্মত আমরা দাবি করি যে উম্মতের ভিতরে ভেজালি ফুরাই না। ওকে যদি আপনি ওই মেশিন দিয়ে যদি 80 বার করে ডলেও যদি ওর ভিতর থেকে যদি মিষ্টি রস বের করতে চান, তাও ভেজাল। এই কথা বল না কেন? জয়পুর হাটে যে আপনারা যে মেশিন বানিয়ে রেখেছেন, চিনির ফ্যাক্টরি, ওখানে কি 1 নাম্বার কি একটাই চিনি বের হয় না? বিভিন্ন পদের চিনি হয়। কথা বল না কেন? বিভিন্ন পদের হয়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার পর্যন্ত থাকে নাকি? আপনার যে বগুড়ার দই ভাইরাল বিখ্যাত দই, কি 1 নাম্বার কি একটাই আছে না? 5 নাম্বার পর্যন্ত সিরিয়াল আছে, আছে না? সেদিন আমি বগুড়ার থেকে দই কিনে নিয়ে গেছি, আমি মনে করলাম যে বগুড়ার দই নাকি বিখ্যাত দই, ভাইরাল দই। বাড়িতে নিয়ে এসে দেখি সুবহানাল্লাহ, এত পরিমাণ টক। আমার মা কয়, বেটা কোথা থেকে নিয়ে এসেছো? আমি বললাম, মা ভাইরাল দই, সে হচ্ছে বগুড়ার। আমার মা বললো, সেদিন খেলাম এর আগে, খুব ভালো লাগলো, আর আজকে এই অবস্থা কেন? টাকা ঠিকই নিয়েছে, কিন্তু 2 নাম্বার। কথা বল না কেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা মুসলমান সকলেই, কিন্তু আমাদের ঈমান এখন টক দই আর মিষ্টি দইয়ের মতো হয়ে গেছে। কথা বলেন, কোন দিকে যাব আর কোনটা মানবো আর কারটা শুনবো আর কাকে ভোট দেব, এই নিয়ে এখন টক আর মিষ্টি মারামারি। কেউ খিচুড়ি না চড়াইতে, রান্না বান্না শুরু না করতে মারামারি করে, হাঁড়ি পাতিল চাঙ্গা মারে শেষ। এই হলো আমার সোনার বাংলাদেশ। এই জন্য আমরা ওইগুলি রাজনীতির, আমি বক্তাও না, রাজনীতির কথা বলবো না। আমি কোরআন থেকে কয়েকটা আমলের কথা বলবো, আপনারা কি শুনবেন? মনোযোগ কি আপনাদের আছে? একটু তাকবীর দেন, লিল্লাহু তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, এই পৃথিবীর ময়দানে যত মানব দানবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি বান্দারে, সব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে আশরাফুল মাখলুকাতদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ দামি বানিয়েছি মানুষকে, ইনসানকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দামি বানার পেছনে কারণ হলো এটা, কারণ আমি ওর বাবা আদমকে আমি আল্লাহ নিজে হাতে বানিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অন্য কোন জাতিকে, অন্য কোন পশুকে, অন্য কোন আশরাফুল মাখলুকাতের যে প্রাণীগুলি আছে, কাউকে বানাই নাই, সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র বান্দা তোমাকে নিজে হাতে বানিয়েছি। এতে কোনো সন্দেহ আছে? আছে, আছে। আল্লাহ পাক বলেন, আমার একটা বান্দা বান্দি যদি জাহান্নামের গেটে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ লজ্জিত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, এর 1 নাম্বার মাধ্যম, যদি তোমরা বান্দা বাঁচতে চাও, যদি জান্নাত পেতে চাও, তোমাদেরকে দুনিয়ার বুকে 1 নাম্বার টার্গেট, আমি আল্লাহর কাছে ছোট হওয়া লাগবে। কলিজার টুকরা প্রাণপ্রিয় বগুড়াবাসী, করতোয়াবাসী, বাইতুল করিমবাসী, এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ পাক বললেন, আমার কাছে যারা ছোট হবে তাদের উপকার, উপহার, পুরস্কার আছে না নেই?
আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন নেতার যদি তুমি স্লোগান দেওয়ার কারণে যদি তোমার ওই যে একটা কথা বললো চেয়ারম্যান সাহেব, উনি প্রধান অতিথি সাহেব একটা কথা বললেন যে বাসার মালিক না, ও বাসার একটা দারোয়ান যদি 400 কোটি টাকার মালিক হতে পারে সামান্য খেদমত করার কারণে, আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ পাক বলেন আমার যারা স্লোগান দিবে, আমার কাছে যারা ছোট হবে, পুরস্কার মনে হয় নেই? কিসে 700 কোটি? আল্লাহ পাক বলেন ওর জন্য আমি আল্লাহ দুনিয়ার কাছে ওকে শ্রেষ্ঠ বানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন ওর চেহারাটাকে নূরে নূরান্বিত করে দেব। আল্লাহু আকবার বলেন। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বোঝা গেল দুনিয়ার কারো পিছে স্লোগান দিলে বোঝা গেল ওটা স্বার্থে টান আছে না নেই। আর আল্লাহর পিছনে যারা স্লোগান দেবে ওদের স্বার্থ হলো জান্নাত।